প্রিয় ছাত্রছাত্রীগণ, ভূগোলের আবারও একটি নতুন পেজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আলোচনা করার জন্য। আজকের যে পেজটি নিয়ে আলোচনা করব সেটি হলো 782 নম্বর পেজ। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবিটিএ টেস্ট পেপার অন্যান্য পেজে ভিডিও দেখতে হলে এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো অবরোহণ প্রক্রিয়ার অপর নাম ক্ষয়সাধন। দ্বিতীয় প্রশ্নটি হলো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ খ হুবার্ট। 3 নম্বর প্রশ্নটি হলো ওজোন গ্যাস পরিমাপের একক হলো ডবসন। 4 নম্বর প্রশ্নটি হলো বায়ুমণ্ডল উষ্ণকরণ ক্ষমতা বেশি খ ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ সিএফসি। 5 নম্বর প্রশ্নটি হলো সমুদ্র জলের ঘনত্বের প্রধান নিয়ন্ত্রক হলো ঘ লবণতা। 6 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের যে নদীতে বান ডাকা দেখা যায় খ হুগলি নদী। 7 নম্বর প্রশ্নটি হলো ধোঁয়া ও ধুলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম গ স্কাবার। 8 নম্বর প্রশ্নটি হলো ভারত ও পাকিস্তান সীমারেখার নাম খ র্যাডক্লিফ লাইন। 9 নম্বর প্রশ্নটি হলো হিমালয় পর্বতমালায় চুলের কাঁটার মতো বাঁক দেখা যায় ঘ অরুণাচল হিমালয়। 10 নম্বর প্রশ্নটি হলো পার্বত্য প্রবাহে ভাগীরথীর সাথে অলকানন্দা মিশেছে ক দেবপ্রয়াগে। 11 নম্বর প্রশ্নটি হলো পার্বত্য অঞ্চলের মাটি প্রধানত খ অম্লধর্মী। 12 নম্বর প্রশ্নটি হলো জীব বৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায় গ চিরহরিত অরণ্যে। নেক্সট পেজটা দেখে নেবো আমরা এখন। প্রথম প্রশ্নটি হলো অর্থাৎ 13 নম্বর প্রশ্নটি হলো ভারতের সর্বপ্রথম মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠে ঘ হিন্দ মোটরে। 14 নম্বর প্রশ্নটি হলো মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে অবস্থান করে তা হলো ক প্ল্যাটফর্ম। এখন আমরা শুদ্ধ অশুদ্ধগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো নদীর নিম্ন গতিতে প্রধানত অবরোহণ প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় ভুল। 2 নম্বর প্রশ্নটি হলো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হলে বায়ু সম্পৃক্ত হয় একদম সঠিক। 3 নম্বর প্রশ্নটি হলো বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহের গলন বেশি হলে সমুদ্র জলের লবণতা বৃদ্ধি পাবে ভুল। 4 নম্বর প্রশ্নটি হলো পিগম্যালিয়ন পয়েন্টের অপর নাম ইন্দিরা কল ভুল। 5 নম্বর প্রশ্নটি হলো গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত স্রোতের নাম মেঘনা ভুল। 6 নম্বর প্রশ্নটি হলো বাজারে বিক্রির উদ্দেশ্যে শাকসবজি ফল ও ফুলের বাণিজ্যিক উৎপাদনকে হর্টিকালচার বলে ঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো টোপো মানচিত্রের পিটিও প্রতীক দ্বারা ডাক ও তার অফিসকে বোঝানো হয় সঠিক। এখন আমরা উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো দুটি সমান্তরাল বালিয়ারির মধ্যবর্তী শিলাময় এলাকাকে বলে করিডর। 2 নম্বর প্রশ্নটি হলো নরওয়েকে ফিওর্ডের দেশ বলা হয়। 3 নম্বর প্রশ্নটি হলো ক্রান্তীয় ঘূর্ণবাতে চক্ষুতে আকাশ পরিষ্কার থাকে। 4 নম্বর প্রশ্নটি হলো জাপান স্রোতের অপর নাম কুরোশীয় স্রোত। 5 নম্বর প্রশ্নটি হলো যে সকল বর্জ্য পদার্থ মূলত আণুবীক্ষণিক বিয়োজক জীবের দ্বারা বিশ্লিষ্ট হয় তাদের জৈবভঙ্গুর বা জীব বিলেস বর্জ্য বলে। 6 নম্বর প্রশ্নটি ভুল দেওয়া আছে চেরি ব্লোজম কর্ণাটকে কী নামে পরিচিত ভুল হয়েছে। কালবৈশাখী যদি হতো কর্ণাটকে কী নামে পরিচিত সেখানে কিন্তু চেরি ব্লোজম হতো। প্রশ্নটি কিন্তু ভুল দেওয়া রয়েছে। 7 নম্বর প্রশ্নটি হলো স্থিতিশীল উন্নয়নের আরেক নাম কি ধারণযোগ্য উন্নয়ন। এখন আমরা একটি বা দুটি শব্দের উত্তর তো এইসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো মরু অঞ্চলে শুষ্ক নদী উপত্যকাকে কী বলে অআদি। 2 নম্বর প্রশ্নটি হলো ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালনকে কী বলে অ্যাডভেকশন। 3 নম্বর প্রশ্নটি হলো ভারতের কাশ্মীর উপত্যকায় কোন মৃত্তিকা দেখা যায় কারেওয়া। আর এই মৃত্তিকা কী চাষ ভালো হয় চাপড়ান চাষ মনে রাখবে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শর্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমী ঝঞ্ঝার উৎস কোথায় ভূমধ্য সাগরে। 5 নম্বর প্রশ্নটি হলো ভারতের আধুনিকতম শিল্প কোনটি উত্তরটি হলো তথ্য প্রযুক্তি। জনবিস্ফোরণ বলতে কী বোঝো দেখো আমি নিচে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি যে কি বলবে জন্মহার বৃদ্ধি মৃত্যুহার হ্রাস প্রজনন ক্ষমতা বৃদ্ধি শিশু মৃত্যু হ্রাস ইত্যাদি কারণে জনসংখ্যার আকস্মিক বৃদ্ধি পাওয়াকে জনবিস্ফোরণ বলে। ভালো করে দেখে নাও এবং খুব সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে তোমরা খাতায় লিখে নেবে। নেক্সট কোশ্চেনটি হলো সাদা কালো উপগ্রহ চিত্রের নাম কি বাইনারি চিত্র। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখব অন্তর্জাত শক্তি পাত সঞ্চালন কর্ণাটক চন্দনকাঠ গভীর প্রত্যাশয়যুক্ত বন্দর পারাদ্বীপ চেন্নাই ভারতের ডেট্রয়েট। এই পর্যন্ত এই পেজটি শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।